আপনারা চাইলে কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে ফেসবুকে মনিটাইজেশন পেয়ে আপনারা ভালো কিন্তু আর্নিং করতে পারবেন এখান থেকে। যদি আপনারা মনে করেন যে আপনারা 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের ফেসবুকটাকে মনিটাইজ করে নেবেন এবং তারপর থেকে আর্নিং শুরু করবেন, তাহলে আপনাদেরকে আমি বেস্ট সলিউশন দিব যে আপনারা যতটা পারেন নিজস্ব কন্টেন্টের উপরে কাজ করবেন, আপনাদের ফেসবুকটাকে মনিটাইজেশন করে নিতে পারবেন এবং কিভাবে কিন্তু আপনারা সেখান থেকে আর্নিং করবেন। তো প্রথমেই বলে রাখি আপনাদেরকে কিছু বেসিক ইনফরমেশন আমি আপনাদেরকে আজকে দিব। এই বেসিক ইনফরমেশনগুলো যদি আপনারা ফলো করে চলেন সেই ক্ষেত্রে কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের ফেসবুক মনিটাইজেশন পেয়ে যাবে। আপনারা ফেসবুক প্রোফাইলেও কাজ করতে পারেন, ফেসবুক পেজেও কাজ করতে পারেন। ফেসবুক প্রোফাইলে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং ফেসবুক পেজে কি কি সুযোগ সুবিধা রয়েছে দুটোই কিন্তু আমি আপনাদেরকে আজকে এক্সপ্লেন করব। এবং ফেসবুক প্রোফাইলে বেশি রিচ আছে না ফেসবুক পেজে বেশি রিচ আসবে, এই সমস্ত বিষয়ে কিন্তু আমি আজকে আপনাদেরকে টোটালি ইনফরমেশন দিব। এবং আপনারা লং ফরম্যাটে কাজ করলে ভালো হবে নাকি শর্ট ফরম্যাটে কাজ করলে ভালো হবে, এই সমস্ত তথ্য কিন্তু আমি আপনাদেরকে আজকে দিয়ে দিব। তো আমি প্রথমেই বলে রাখি, যারা নতুন ক্রিয়েটার্স রয়েছেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আপনারা কীভাবে মনিটাইজেশন পাবেন। যদি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ বুঝে যাবেন যে আপনারা কিভাবে কাজ করলে কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে ফেসবুক মনিটাইজেশন পাবেন এবং সেখান থেকে বেশ ভালো আর্নিং করতে পারবেন। অনেকেরই ভুল ধারণা রয়েছে যে ফেসবুক পেজে কাজ করা ভালো নাকি ফেসবুক প্রোফাইলে কাজ করা ভালো। তো ফেসবুক পেজে যদি আপনারা শুরু করেন কাজ, সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, আপনারা কিন্তু জিরো থেকে শুরু করছেন। অর্থাৎ আপনি যখন ফেসবুকে পেজ বানাবেন তখন আপনার পেজে কিন্তু কোনো ফলোয়ার্স থাকবে না, সম্পূর্ণ জিরো থেকে কিন্তু আপনাকে শুরু করতে হবে। অর্থাৎ নতুন পেজ বানানোর পরে কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করবেন, একের পর এক প্রতিদিন ভিডিও আপলোড করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিচটা একটু ডাউন হবে, কারণ আপনার পেজে সেই সময় জিরো ফলোয়ার্স রয়েছে। ধীরে ধীরে যখন আপনার পেজে ফলোয়ার্স আসবে তারপরে কিন্তু আপনার রিচটা ধীরে ধীরে বাড়বে। এবার অপর দিকে যদি আমরা ধরি, সেই ক্ষেত্রে ফেসবুক পেজে যখন আপনি ফেসবুক প্রোফাইলে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন প্রথম দিন থেকেই কিন্তু আপনার প্রোফাইলে বুস্ট থাকবে। অর্থাৎ আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি যে আপনারা যখন প্রোফাইলে কাজ করবেন সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, যতদিন না পর্যন্ত আপনাদের প্রোফাইলে 5000 ফ্রেন্ড থাকবে তার আগে কিন্তু আপনারা কখনোই প্রফেশনাল মুডটাকে অন করবেন না, তাছাড়া কিন্তু আপনারা আর ফ্রেন্ড বাড়িয়ে নিতে পারবেন না। অর্থাৎ আপনার ওই 5000 ফ্রেন্ড যারা থাকবে তারা ফলোয়ার্সে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো এই জন্য কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনার প্রোফাইলে 5000 ফ্রেন্ড হয়ে গেছে তখন আপনি প্রফেশনাল মুডটাকে অন করলেন, অর্থাৎ আপনার যে 5000 ফলোয়ার্স সেটা কিন্তু আগে ফ্রেন্ড ছিল, তারাই আপনার ফলোয়ার্সে কনভার্ট হয়েছে। তো এই জন্য আপনারা যখন সেখানে ভিডিও আপলোড করবেন বা আপনারা পোস্ট করবেন বা আপনারা রিল আপলোড করবেন, সেক্ষেত্রে দেখবেন যে প্রথম দিন থেকে অর্থাৎ প্রথম ভিডিও থেকে আপনার কিন্তু ভালো রিচ চলে আসবে। যদি আপনারা কম করেও ধরেন, সেক্ষেত্রে যখন আপনি প্রথম রিলস আপলোড করবেন বা প্রথম কোনো ভিডিও আপলোড করবেন, সেই ক্ষেত্রে দেখবেন প্রথম ভিডিওতেই কিন্তু আপনার 100-র বেশি ভিউজ চলে আসবে। এবার অপর দিকে যদি আপনারা দেখতেন ফেসবুক পেজে, সেই ক্ষেত্রে কিন্তু জিরো রিচ, জিরো ভিউজ, সমস্ত কিছুই কিন্তু জিরো। তো আমি এই জন্যই আপনাদেরকে রেকমেন্ড করব, আপনারা সব সময় কিন্তু নতুন যদি ক্রিয়েটার্স হয়ে থাকেন, আপনাদের ফেস ভ্যালু যদি এখনও না হয়ে থাকে, আপনাদেরকে যদি কেউ চিনে না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ফেসবুক প্রোফাইল থেকে কাজ শুরু করুন। সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে রিচ পাবেন এবং বাকি সমস্ত যেগুলো ক্রাইটেরিয়া থাকবে, অর্থাৎ আপনার আর্নিং করার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া থাকবে সমস্ত কিন্তু প্রায় সেম। শুধু আপনার প্রোফাইলে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি 4টি অপশন পাচ্ছেন আর্নিং করার। প্রথমে থাকবে স্টার্স, তারপরে অ্যাড অন রিলস, তারপরে হচ্ছে ইনস্ট্রিম অ্যাড এবং তারপর 4 নম্বরে থাকবে হচ্ছে বোনাসেস। অর্থাৎ এই 4টি আর্নিং করার অপশন কিন্তু আপনি প্রোফাইল পেজে পাবেন। অর্থাৎ এই 4টি অপশন কিন্তু আপনি আর্নিং করার জন্য আপনার প্রোফাইলে পেয়ে যাবেন। এবার অপর দিকে যদি আমরা ধরি প্রোফাইল পেজে কতটা অপশন পাবো আমরা আর্নিং করার জন্য, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 6টা, অর্থাৎ 2টো অপশন আপনি বেশি পাবেন। আপনি প্রথমে পাবেন স্টার্স, তারপরে অ্যাড অন রিলস, তারপরে পাবেন ইনস্ট্রিম অ্যাড এবং 4 নম্বরে পাবেন বোনাসেস, 5 নম্বরে পাবেন সাবস্ক্রিপশন এবং 6 নম্বরে পাবেন কিন্তু আপনি লাইভ অ্যাড, অর্থাৎ আপনার লাইভ ভিডিওতে যে অ্যাড। তবে আমি একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, মেন যেগুলো আর্নিং রয়েছে, অর্থাৎ মেন 3টে আর্নিং রয়েছে, এই ছাড়া কিন্তু বাকিগুলো সমস্তটাই বেকার আমার হিসাবে। যাদের
প্রতিটা ভিডিওতে মিলিয়ন্সের উপরে ভিউজ আছে তারাই কিন্তু এই 6টা অপশন থেকে ইনকাম করতে পারে। বাকি যে সমস্ত 4টে ইনকাম বললাম তার মধ্যে 3টা ইনকাম আপনারা সমস্ত জায়গাতে পেয়ে যাবেন, অর্থাৎ আপনি পেজেও পাবেন, প্রোফাইলেও পাবেন। তো কি দরকার আপনারা পেজ থেকে কাজ শুরু করবেন? যখন আপনার ফেস ভ্যালু হয়ে যাবে তারপরে আপনি পেজ ক্রিয়েট করে কিন্তু সেখানে কাজ করতে পারেন। অর্থাৎ যতদিন আপনার ফেস ভ্যালু ভালো হয়নি ততদিন আপনি প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন। আর যে 3টা আর্নিংয়ের কথা বললাম মেন, সেইটা হচ্ছে অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাড এবং বোনাস। এই 3টা কিন্তু আপনারা প্রোফাইলেও পাচ্ছেন, পেজেও পাচ্ছেন। তাহলে কি দরকার নতুন করে আপনারা পেজ বানিয়ে সেখানে কাজ করবেন? আপনারা এই জিনিসটা যদি প্রোফাইলে পেয়ে যান সেক্ষেত্রে আপনার প্রোফাইলেই কাজ করা সব থেকে বেটার, সেখানে প্রথম ভিডিও থেকে আপনার রিচ থাকবে। এবার যদি আমরা কথা বলি যে দুটোতেই কি কি ক্রাইটেরিয়া রয়েছে আর্নিং করার জন্য, সেক্ষেত্রে আমি প্রথমেই আপনাদেরকে বলে রাখি দুটোতেই কিন্তু প্রায় সমান সমান ক্রাইটেরিয়া রয়েছে মানি আর্নিং করার জন্য। তো সেই ক্রাইটেরিয়াগুলো কি কি রয়েছে দেখুন। আপনারা যদি পেজ থেকে কাজ শুরু করতে চান সেক্ষেত্রে আপনি 0 ফলোয়ার্স থেকে কিন্তু কাজ করছেন, অর্থাৎ কবে আপনার 5000 ফলোয়ার্স হবে তারপরে আপনার 60,000 মিনিট ভিউ কিন্তু কমপ্লিট করতে পারবেন। এবং অপরদিকে যদি আমরা আবার ধরি যে প্রোফাইল থেকে যদি কাজ শুরু করেন সেক্ষেত্রে আপনার 5000 ফলোয়ার্স আগে থেকেই হয়ে গেছে। যে ট্রিকটা আমি আপনাদেরকে বললাম সেই ট্রিকের মাধ্যমে আপনারা কিন্তু 5000 ফ্রেন্ডকে 5000 ফলোয়ার্সে কনভার্ট করলেন। আপনাদের কাছে একটাই টার্গেট থাকবে তখন যে আপনারা 60 দিনের মধ্যে অর 60 ডেজের মধ্যে কিন্তু আপনাকে 60,000 মিনিট ভিউ কমপ্লিট করতে হবে। তাহলে কিন্তু আপনারা ইনস্ট্রিম অ্যাড যেটা রয়েছে সেটা কিন্তু এনাবেল হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা ভালো আর্নিং করতে পারবেন। এবং ইনস্ট্রিম অ্যাড এনাবেল হওয়ার পরেই কিন্তু আপনারা তার কিছুদিন পর থেকে বোনাসেসটাও পেয়ে যাবেন এবং অ্যাড অন রিলসটাও পেয়ে যাবেন। যখন আপনি আপনার প্রোফাইলে ভালোভাবে রিলস আপলোড করবেন, ধীরে ধীরে যখন আপনার রিলসের রিচ বেশি হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাড অন রিলসটাও শুরু হয়ে যাবে। আর্নিং করার জন্য সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে ইনস্ট্রিম অ্যাড, অর্থাৎ আপনার যতগুলো ভিডিও থাকবে, আপনার যতগুলো পোস্ট থাকবে সমস্ততেই কিন্তু অ্যাড দেখাবে এই ইনস্ট্রিম অ্যাড থেকে। তো সব থেকে বেশি আর্নিং যদি হয়ে থাকে সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড। অ্যাড অন রিলস থেকেও কিন্তু মিনিমাম একটা আর্নিং চলে আসে, বাট আমরা যদি হিসাব করে দেখি সেই ক্ষেত্রে কিন্তু ইনস্ট্রিম অ্যাড থেকে সব থেকে বেশি আর্নিং চলে আসে। তো অপর দিকেও সেম কিন্তু রয়েছে। এইদিকে আমরা যদি প্রোফাইল বাদ দিয়ে পেজেও কাজ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু ইনস্ট্রিম অ্যাডেই সব থেকে বেশি আমরা আর্নিং করতে পারবো। তারপরে রয়েছে এদিকে অ্যাড অন রিলস, তারপরে রয়েছে স্টার্টসটা তো প্রায় আপনারা ধরুন যে এখান থেকে আর্নিং না বরাবর, ঠিক আছে। এবার এরপরে যদি আমরা ধরি যে সাবস্ক্রিপশন এবং লাইভ অ্যাড যেগুলো, সেগুলো থেকেও আর্নিং কীভাবে করব। তো দেখুন, সাবস্ক্রিপশন এমনই একটা পয়েন্ট যে আপনাকে সাবস্ক্রিপশন করবে তাকে কিন্তু প্রতি মাসে অর্থাৎ পার মান্থ কিন্তু তাকে একটা কোস্ট দিতে হবে, অর্থাৎ তাকে কিছু টাকা কিন্তু বাই করতে হবে, তারপরে কিন্তু আপনাকে সে সাবস্ক্রাইব করবে বা সাবস্ক্রিপশন পাবে। সেক্ষেত্রে কিন্তু এই সাবস্ক্রিপশন থেকেও আপনারা ধরতে পারেন যে কোনো আর্নিংই হয় না। এবার লাইভ অ্যাড যদি ধরি, যাদের একটু বেশি ফলোয়ার্স রয়েছে তারা কিন্তু শুধুমাত্র এই লাইভ অ্যাডে ইনকাম করতে পারে, কারণ যাদের কম ফলোয়ার্স রয়েছে তারা কিন্তু লাইভে বেশি আসেও না এবং তাদের কিন্তু এই ক্রাইটেরিয়াটা পূরণ হয় না। সমস্ত ক্রাইটেরিয়ায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে 60,000 মিনিট ভিউ কিন্তু আপনাকে 60 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, তারপরেই কিন্তু এগুলো সমস্তটাই ইনেবল হয়ে যায়। তো এই জন্য আমি প্রথম থেকে আপনাদেরকে রেকমেন্ড করব, যারা নতুন রয়েছেন, যারা নিউ ক্রিয়েটার্স রয়েছেন, তারা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা প্রথমে কিন্তু পেজ বানিয়ে কখনোই ফেসবুকে কাজ করবেন না। সেক্ষেত্রে আপনাদের রিচ ডাউন হয়ে যাবে। হয়তো 1 মাস, 2 মাস, 4 মাস, 5 মাস বা তার বেশিও কাজ করলেন, তার আপনার পেজ মনিটাইজেশন হচ্ছে না এবং আপনি সেখান থেকে কোনো আর্নিং করতে পারছেন না, তখন কিন্তু আপনি নিজে থেকে ডিমোটিভেট হয়ে যাবেন এবং ফেসবুক থেকে কিন্তু আপনাকে আর কোনো আর্নিং যেহেতু পাবেন না, সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের প্রতি আপনার পুরো ভুল ধারণা চলে আসবে। আপনার মনের মধ্যে একটা ভুল ধারণা চলে আসবে যে ফেসবুক থেকে কোনো আর্নিং করা যায় না এবং আপনি কিন্তু ফেসবুক ছেড়ে দিবেন। তো এই জন্য আমি প্রথম থেকে বারবার বলছি যে আপনারা যারা নতুন ক্রিয়েটার্স রয়েছেন তারা সব সময় কিন্তু একটা প্রোফাইল থেকেই কাজ শুরু করুন। প্রথমে যখন দেখছেন আপনার প্রোফাইলে 5000 ফ্রেন্ড হয়ে গেছে, আপনি প্রফেশনাল মুডটাকে অন করলেন, তারপর থেকে আপনি ভিডিও দেওয়া শুরু করলেন। সেটা আপনার রিলস হতে পারে, আপনার বড় লং ভিডিও হতে পারে বা আপনার ব্লগ ভিডিও, যেটাই হোক না কেন, আপনি প্রথমে কিন্তু সেই প্রোফাইল থেকেই শুরু করবেন। সেক্ষেত্রে আপনার রিচও বাড়বে এবং আপনার কিন্তু ফেস ভ্যালুটাও কিছুটাও চলে আসবে। আর বেশি পরিমাণে যদি আপনারা আর্নিং করতে চান সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন সবসময়, যে আপনারা কিন্তু নিজস্ব যে কন্টেন্ট থাকবে, নিজের যে কন্টেন্ট, নিজস্ব যে ভয়েস ওভার থাকবে, সেই ভিডিওই কিন্তু আপনারা সবসময় বানানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর্নিং বেশি হবে। এবার আপনারা যদি কোনো লিপসিং ভিডিওতে কাজ করতে চান বা আপনারা যদি
ধরুন যেমন আজকাল সবাই কিন্তু রিলস ভিডিওর উপরে বেশি কাজ করছে, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি লিপসিং ভিডিও। তো এই লিপসিং ভিডিও যখন আপনার আর্নিং শুরু হবে, কখনো যদি আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যায়, তারপরে আপনি একই ওই লিপসিং ভিডিওর উপরেই কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে রেভিনিউ থাকবে, অর্থাৎ আপনার যে আর্নিং থাকবে, সেটা কিন্তু শেয়ার্ড হয়ে যাবে। অর্থাৎ যে অরিজিনাল মিউজিক রয়েছে, সেই অরিজিনাল মিউজিকের কাছেও কিন্তু মানে মিউজিক ওনারের কাছে কিছুটা পরিমাণে কিন্তু আপনার আর্নিং থেকে টাকা কেটে তার কাছে কিন্তু চলে যাবে। তো সবসময় চেষ্টা করবেন যখনই আপনাদের প্রোফাইল বা যখনই আপনাদের পেজ মনিটাইজেশন পেয়ে গেছে, আপনারা আর্নিং শুরু করেছেন, তারপর থেকে নিজস্ব ভয়েসের উপরে কাজ করার চেষ্টা করবেন এবং নিজস্ব কন্টেন্টের উপরে কাজ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের আর্নিং কিন্তু অনেকটা বেশি পরিমাণে হবে। আপনারা যদি কখনো অন্যের মিউজিক বা অন্যের কোনো ভয়েসের উপরে কাজ করে ভিডিও বানান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আর্নিংটা যথেষ্ট পরিমাণে কমে যাবে। এই জন্য সব সময় চেষ্টা করবেন আপনারা নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ভয়েস ওভার এবং নিজস্ব স্কিলের উপরে কিন্তু কাজ করে ফেসবুক থেকে আর্নিং করার। সেক্ষেত্রে আর্নিং দ্বিগুণের থেকেও দ্বিগুণ হবে, যেটা আপনাদের কিন্তু ধারণার বাইরে। এবং সব সময় চেষ্টা করবেন আপনারা যে কন্টেন্ট যেন নিজস্ব হয় এবং ভয়েসও যেন নিজস্ব হয়। এখন 2024 চলে এসছে, এখন যদি একটু আপনারা বুদ্ধি সহকারে কাজ না করেন, সেই ক্ষেত্রে কিন্তু কখনোই আপনারা ফেসবুকে গ্রো করতে পারবেন না। এবং আমি যেগুলো আপনাদেরকে আজকে বললাম, সেগুলো কিন্তু অবশ্যই ফলো করে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালোভাবে আর্নিং করতে পারবেন ফেসবুক থেকে। দেখুন, ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের মধ্যে কিন্তু কোনো আলাদা পার্থক্য নেই। আমি বারবার আপনাদেরকে বললাম, যেমন ধরুন আপনারা ফেসবুক প্রোফাইলেও যেটা পাবেন, আপনারা ফেসবুক পেজেও কিন্তু একই জিনিস পাচ্ছেন। দুটোতেই আপনারা ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল, থাম্বনেল কীভাবে সেট করতে হয়, সমস্ত কিছু অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন। তাহলে বেকার আপনারা এত কষ্ট করে পেজ বানিয়ে ওই পেজের উপরে জিরো থেকে কেন শুরু করবেন? আপনাদের সব সময় শুরু করা উচিত যে আপনারা প্রথম দিন থেকে বুস্ট পেয়ে যান, যাতে আপনাদের তাড়াতাড়ি কিন্তু এই 60,000 মিনিট ভিউর যে ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াটা তাড়াতাড়ি পূরণ করার। অর্থাৎ ফেসবুক নিজেই বলে দিয়েছে ফলোয়ার্স যতদিনেই কমপ্লিট করুন কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা সব সময় একটা জিনিস খেয়াল করবেন যে আপনাকে কিন্তু যে 60,000 মিনিট ভিউ রয়েছে, সেটা কিন্তু মাত্র 60 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তো বেকার আপনারা পেজ বানিয়ে টাইম নষ্ট করবেন কি প্রয়োজন রয়েছে? আপনারা প্রথম দিন থেকে যখন বুস্ট নিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনারা সব সময় প্রোফাইলের উপরেই কাজ করুন, আপনার রেভিনিউ ভালো আসবে। আর এবং যে সমস্ত আমি আজকে ট্রিক আপনাদেরকে বলে দিলাম, সেই সমস্ত ট্রিকগুলো আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলেই কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এখান থেকে গ্রো করতে পারবেন এবং আর্নিংও কিন্তু শুরু করতে পারবেন। আমি আপনাদেরকে আগেই বললাম যে 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা চাইলে কিন্তু আর্নিং শুরু করতে পারেন। তার জন্য মিনিমাম কিন্তু আপনাদেরকে 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ভিউড ক্রাইটেরিয়া কিন্তু পূরণ করতে হবে। এবার আপনারা ভাবছেন যে 15 দিনের মধ্যে কমপ্লিট হবে কি না, তো এর জন্য আমি আগেই বলেছি, যখন আপনার প্রোফাইলে 5,000 ফ্রেন্ড হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনারা প্রফেশনাল মুডটাকে অন করবেন। সেক্ষেত্রে আপনার 5,000 ফলোয়ার্সের যে ক্রাইটেরিয়া থাকবে সেটা পূরণ হয়ে যাবে। শুধুমাত্র আপনাদের সামনে একটাই লক্ষ্য থাকবে যে 60 দিনের মধ্যে আপনাদেরকে 60,000 মিনিট ভিউড কমপ্লিট করা। তার জন্য আমি আপনাদেরকে ট্রিক বলে দিলাম যে নিজস্ব ভয়েসের উপরে কাজ করুন, নিজস্ব কন্টেন্টের উপরে কাজ করুন, কারোর সঙ্গে লিপসিং করবেন না এবং কারো অন্যের মিউজিক ব্যবহার করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওতে বেশি পরিমাণে বুস্ট হবে। যখন আপনাদের ভিডিও বুঝতে পেরে যাবে ফেসবুক যে আপনার নিজস্ব কন্টেন্ট, অর্থাৎ আপনার নিজস্ব কন্টেন্ট লিখে তার উপরে কাজ করছেন, নিজস্ব ভয়েস ওভার করে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনাদের ভিডিওতে বুস্ট খুব তাড়াতাড়ি হবে এবং 60,000 মিনিট ভিউর যেটা ক্রাইটেরিয়া থাকবে, সেটা কিন্তু আপনারা জাস্ট 15 থেকে 20 দিনের মধ্যেই করতে পারবেন। এইটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে বলতে পারি। যদি আপনাদের বিশ্বাস না হয়, যারা নতুন করে কাজ করছেন আমার কথা শুনে, তাদের একটাই বলবো যে আপনারা জাস্ট কয়েকদিন, মিনিমাম 10 দিন আপনারা নিজস্ব কন্টেন্ট লিখুন, সেই কন্টেন্টের উপরে কাজ করুন এবং নিজস্ব ভয়েস ওভার, কারো কোনো রিলস থেকে কিন্তু আপনারা লিপসিং করবেন না বা অন্য কারো ভিডিওতে কিন্তু কপি পেস্ট করবেন না। জাস্ট আপনারা শুধুমাত্র নিজস্ব কন্টেন্ট লিখুন, সেই কন্টেন্টের উপরে কাজ করুন। এবং যারা কন্টেন্ট লিখতেও পারেন না, তারা ব্লগ ভিডিওই বানান। দেখুন, প্রোফাইলে আপনি সমস্ত ধরনের ভিডিও আপলোড করতে পারবেন, শুধুমাত্র একটা জিনিস খেয়াল করবেন, সেটা যেন অন্যের ভিডিও না হয়। তো এই জন্য আমি বারবার বলছি, এই 60,000 মিনিট ভিউ কিন্তু আপনারা 15 থেকে 20 দিনেই করবেন। এর থেকেও কম সময়ে অনেকে করে ফেলছে। এই জন্যই আপনাদেরকে আমি বলছি, আপনারা নিজস্ব কন্টেন্ট নিন, নিজস্ব ভয়েস ওভার করুন, তারপরে আপনারা কাজ করুন। সেক্ষেত্রে কিন্তু এর থেকেও কম, আমি যে দিনগুলো বললাম তার থেকেও কম দিনের মধ্যে কিন্তু আপনারা এই ক্রাইটেরিয়া পূরণ করবেন এবং আপনাদের আর্নিংও কিন্তু খুব ভালোভাবে হবে। তো ফেসবুক নিয়ে আরও যদি কোনো ভিডিওর প্রয়োজন হয়, আমার চ্যানেলটাকে অবশ্যই ভিজিট করবেন।
ফেসবুক নিয়ে অনেক ভিডিও রয়েছে, আপনারা যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে প্রতিটা ভিডিও কিন্তু আপনারা সার্ভে করে দেখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ধারণা আসবে যে ফেসবুকে আসলে কিভাবে কাজ করতে হয়, তাহলেই কিন্তু আপনারা এই ফেসবুকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তো চলুন, আর ভিডিওটি আর বেশি লং করলাম না, এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, নিজের আশপাশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিজে সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। জয় হিন্দ, গুড নাইট।